ও আমাকে ঘুমের ওষুধ দিছিল আমার স্বামী খাওয়ানোর জন্য। না, স্বামীকে কখনো খাওয়ান নাই? এটা খাওয়াছি, বলে দিছে, খাওয়াইয়া ও আমাকে ডেকে নিয়েছে। পরকীয়ায় এতটুকু মত্ত ছিল এই নারী যে প্রতি রাতে স্বামীকে ঘুমের ওষুধ খেয়ে প্রেমিকের কাছে যেত তিনি। কতদিন খাওয়াইছেন এভাবে? এভাবে অনেক দিন। না, আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইছেন, আপনার স্বামী ঘুমাইছে, আপনি সেই ছেলের সাথে এসে সম্পর্ক করে চলে গেছেন? হ্যাঁ, ওই আমাকে ডেকে নিয়েছে, নিয়ে এসে আবার থুয়েছে বাড়ি। মানে আপনার স্বামীর মধ্যে কিছুই টের পায় নাই? জানা গেছে ঘুমের ঔষধ খাইয়ে দুজনেই ঘর থেকে বেরিয়ে পরকীয়া প্রেমিকের সাথে দেখা করত এই নারী। জানা গেছে এই কাজে সহযোগিতা করেছেন তার এই পরকীয়া প্রেমিক এবং তারা দুজনেই মেলামেশা করার পর আবারও ঘরে ফিরে আসতো একই সময়। আপনি যে আপনার স্বামীকে ঘুমের ওষুধ খাওয়াইয়া এই ছেলের সাথে অবৈধ সম্পর্ক করতেন, এটার ওই ওষুধগুলো কি আপনার কাছে আছে এখন? হ্যাঁ, আমার কাছে আছে। এই ঘটনা কতদিন আগের? এই ঘটনা আপনার 2.5 মাস আগের কথা, কিন্তু আমার বাচ্চা হওয়ার পরে আমি জাস্ট ছোট বাচ্চা থুয়ে আসি নাই। আর আমারও তেমন কথাবার্তা চললো না, কিন্তু ইদারিং এসে এগুলো কথা বাস্ট হয় আমার ভাত উঠে যাচ্ছে। একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না, মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমো, বাইসলে। কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যেমন আমার লাজ যাবো, তখন দায় থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, ময়মুরব্বী সবাই। ভুক্তভোগী এই নারী জানান যে বিয়ের পর থেকে তার পরকে প্রেমিক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তারা একইভাবে একই কাজে পরবর্তী সময়ে লিপ্ত হতেন বলে জানিয়েছেন তিনি। একটা বাচ্চা হয়েছে, তারপরে থেকে আমার সাথে সম্পর্ক শুরু হয়েছে। কইছে যে আমার জন্য যদি তোমার কোনোদিন কিছু হয় তাহলে তোমাকে আমি বিয়ে করবো, কিন্তু ওর জন্য এখন আমার সংসার ভেঙে যাচ্ছে। এই পরিস্থিতি আমি এখানে আসতে বাধ্য। মানে আপনার স্বামী আপনাকে কিছু বলছে? হ্যাঁ, আমাকে নিব না, ওরা নিব না, সেই পরিস্থিতি আমি এখানে আছি। আচ্ছা, আপনার বাচ্চা কোথায়? বাচ্চা আমি রেখে আছি। কার কাছে? আমি বাড়িতে বাচ্চা ঘুমিয়ে না। জানা গেছে ঘটনাটি এক পর্যায়ে তার স্বামী জেনে গেলে তাকে বাড়ি থেকে বের করে দিলে সে পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করতে শুরু করেন। আপনার স্বামী তো আপনাকে মারধর করে নাই বা আপনাকে ডিভোর্সও করে নাই, তো আপনি এই বাড়িতে হঠাৎ করে চলে আসলেন কি কারণে? ডিভোর্স করে নাই, ডিভোর্স নিব না, রাখবো না, সে বাধ্যমূলক আমি এটি আছি। রাখবে না? আপনাকে তো ডিভোর্সও করে নাই বা বাড়ি থেকে মারে বাইরে করে দেয় নাই, আপনি ইচ্ছে করে পালায় চলে আসছেন। না, ওরা নিব না, না করে দিচ্ছে একবার ডাইরেক্ট। আপনি কি আপনার স্বামীর বাড়ি থেকে আসতেছেন নাকি বাবার বাড়ি থেকে আসতেছেন? বাবার বাড়ি থেকে আসতেছি। আচ্ছা, আপনার স্বামীর বাড়ি থেকে কতদিন আগে আসছেন? স্বামীর বাড়ি থেকে 1 মাস 8 দিন হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনার স্বামী আপনার খোঁজ খবর নেয় নাই? না। আপনার স্বামীর নাম কি? রাশেদ। তারা বলে গেছে যে ওই বউ। তাহমিনা নিজেই জানান তার পরকীয়া প্রেমিক তাকে বাধ্য করেছে শারীরিক সম্পর্ক করতে এবং প্রতিনিয়ত তার স্বামীকে মারার হুমকি দিয়ে এরকম কাজ করে এসেছে। একটা স্বামীর সংসার করেন, আপনার স্বামী আছে, বাচ্চা আছে, এই অবস্থায় অন্য একটা ছেলের সাথে কি অবৈধ সম্পর্ক কন্টিনিউ করা আপনার উচিত হয়েছে? উচিত হয় না, আমাকে বাধ্য করছে। কিভাবে বাধ্য করছে? এই সাথে কথা বলুন না। ভয় দেখাইছে, আমাকে দেখে আমাকে নিয়েছে। কি ধরনের ভয়ভীতি দেখাইছে? কইছে কি যে তুমি যদি আমার সাথে এই কাজ না করো তে তোমার স্বামীর মৃত্যু হবে, এই কইছে। মানে আপনার স্বামীর মৃত্যু ভয় দেখাইছে? হ্যাঁ। তো এই বিষয়টা আপনার স্বামীকে বলেন নাই? আমাকে বলতে কইছে, ওই যে ভয় দিয়েছে যে তুমি যদি মুখ থেকে একবার বলো তখন ওই কাজ করবে, তাই বলছে আমার। আর স্বামীকে মেরে ফেলবে? তাহমিনা জানান পেছনে ফেরার আর কোনো পথ নেই। এখন প্রেমিক আমাকে বিয়ে করবে, না হলে আমি অন্য কোনো উপায় বেছে নিতে বাধ্য হব। থানা পুলিশকে জানাইলেন না, লিগ্যাল এইডে জানাইলেন না, আপনি কাউকে না জানায় এইভাবে একটা বিবাহিত মহিলা অন্য একটা ছেলের বাড়িতে এসে উঠলেন, এটা কি উচিত হলো? আমার একটা সংসার ভেঙে যেতেছে আর আমি উঠবো না মানে? আপনি এখন তো সংসার ভাঙে নাই। ভাঙবো যে পরিস্থিতি শিখে ভাঙবো, ওরা আমাকে মেনে নিব না। এই ছেলে কি আপনাকে বিয়ে করবে? বিয়ে করবো না, পরিস্থিতি শিখে করা লাগবো। একটা মেয়ের সংসার ভেঙে দিচ্ছে যে বিয়ে করবো না মানে? এখানে যদি আপনার উদ্দেশ্য হাসিল না হয় সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন এটা একটু আমরা জানে যাই। আমার শুনেন একটা কথা বলি, ওখানে তো আমার সংসার হবই না, মরার লাগলে এই ঘরের মধ্যেই মরমো, বাইসলে। কিন্তু এই গ্রাম থেকে আমার জীবিত আমি যেমন আমার লাজ যাবো, তখন দায় থাকবো পুলিশ প্রশাসন আর এই বাড়ির ছেলে সবাই, ময়মুরব্বী সবাই। আমার ডাইরেক্ট
এমনই এক চাঞ্চল্যকর ও লজ্জাজনক ঘটনা ঘটেছে বগুড়ায় এলেঙ্গা গ্রামে, যেখান থেকেই মূলত এটার সূত্রপাত ধরে। জানা গেছে সুমন একজন মোটর ব্যবসায়ী, এর কাছ থেকেই মূলত শুরু হয় এদের ঘটনাটি। আপনি যেহেতু একজন বিবাহিত স্ত্রী একজনের, আপনার যেহেতু সন্তান আছে, স্বামী আছে, এই অবস্থায় তো একটা অবিবাহিত ছেলে আপনাকে বিয়ে করবে না, এটাই স্বাভাবিক। যদি বিয়ে না করে সেক্ষেত্রে আপনি কি করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আমার যা করা লাগে শাদী সদ্দির আমি করবো, চেষ্টা করবো। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবো এটা তো কোনো ইয়া না, এটা তো আইনের বেকার কথা। প্রিয় দর্শক, এমন লজ্জা ও হৃদয়জনক ঘটনাকে কেন্দ্র করে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে ভুলবেন না, এবং পরবর্তী এরকম আপডেট খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।